আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে ভিডিও ক্লাসের বিষয় হলো বাই সালাম। বাই সালাম একটি ইসলামিক ব্যাংকিং মোড, যেইটা কৃষকদের মূলত দেওয়া হয়ে থাকে। কিন্তু এই বাই সালাম আসলে সঠিক পদ্ধতিতে বা যেভাবে বলা হয়, থিওরিটিক্যালি যেভাবে হওয়া উচিত, বাস্তবে সেটা কিন্তু হয় না। তো আমরা দেখি প্রথমে বাইসালামটা আমরা বোঝার চেষ্টা করি বাইসালামটা আসলে কি। বাইসালামটা এই ছবি দেখে বুঝতে পারছেন, বাইসালামটা হলো যে বায়ার মানে যে ক্রেতা আর যে সেলার। তো বায়ার সেলারের কাছ থেকে একটা পণ্য কিনবে, মূলত উৎপাদিত দ্রব্য, উৎপাদিত পণ্য, হয়তো ধান চাল গম যেটাই হোক। তো এইটা বায়ার আগেই অ্যাডভান্স দিয়ে দিবে, প্রাইস পেইড ইন অ্যাডভান্স। তো এই অ্যাডভান্স দেওয়ার কারণে কৃষকের যে লাভটা হয় সেটা হলো বা উপকারটা হয় সেটা হলো এখন সে সেচ বা অন্যান্য খরচটা সে এখান থেকে বহন করতে পারে। তারপর যখন ধান অথবা গম যেটাই হোক, সেটা যখন উৎপাদন হয়, তখন সেইটা যে পরিমাণ এবং যে কোয়ালিটির পণ্যের কথা বলে, পণ্যের কথা দেওয়ার কথা আর কি, ক্রয় করা হয়েছে যেই পণ্যটা অগ্রিম টাকা দিয়ে, সেই পণ্যটা বায়ারের কাছে পৌঁছে দেয়। তো এইটা এবং মানে তার মানে হলো কমোডিটি অ্যাট ফিউচার ডে। আর প্রথমে প্রাইস পেইড ইন অ্যাডভান্স আর কমোডিটি অ্যাট ফিউচার ডে, এইটাই বায়ার এবং সেলারের মধ্যে একটা চুক্তি। বায়ার অগ্রিম টাকা দিয়ে দিবে আর সেলার পরে উৎপাদিত পণ্য বায়ারকে বা ক্রেতাকে দেবে। এটাই হলো বাই সালাম। কিন্তু আমরা কি দেখি, বাই সালামের বাস্তবতা দেখেন, ব্যাংক পণ্য গ্রহণ করে না। এটাই হলো বাস্তবতা। আপনি ইসলামী ব্যাংকিং করছেন, কিন্তু এই যে প্রথম যে কাজটা করছেন বাই সালামের নামে, সেইটা একটা মিথ্যা কথা কিভাবে বলছে সেটা দেখেন। ব্যাংক কি করছে, এখানে অগ্রিম মূল্য, এখানে একটু বানানটা ভুল আছে, অগ্রিম মূল্য পরিশোধ করছে, 100% মূল্য পরিশোধ করলো কৃষকের কাছে। কৃষক কি করবে, এই এই পণ্যটা সরবরাহ করবে, ধরেন 10 টন গম সরবরাহ করবে। তো ব্যাংক কিন্তু পণ্য গ্রহণ করবে না, ব্যাংক বলবে যে আমি তো পণ্য গ্রহণ করতে পারবো না, আমি কি করব। প্রথম যে উপায়টা সেটা হলো একই গ্রাহকের কাছে পুনরায় বিক্রি বা এজেন্সি, তিন ভাবে তারা এই কাজটা করে। প্রথম করে হলো মুরাবাহা, যে পণ্যটা সে পায়, ব্যাংক পায় সেই পণ্যটা, মানে কাগজে কলমে প্রথমে পেলো যে কৃষক রাজি হলো যে হ্যাঁ আমার পণ্য চলে এসেছে বা পণ্য উৎপাদন হয়ে গেছে, আমার পণ্য রেডি, এখন কি আপনি নেবেন। ব্যাংক বলবো না, আমি তো নিব না। এখন কি করব, তাহলে এই পণ্যটা আপনার কাছেই আমি বাই মুরাবাহা চুক্তিতে বিক্রি করে দিলাম। ব্যাংক একই পণ্য গ্রাহকের কাছে পণ্য, ওই পণ্যই মুরাবাহা পদ্ধতিতে বিক্রি করে দিল। কস্ট প্লাস সেল। তো এই পরে তখন গ্রাহক কিস্তিতে এই টাকাটা পরিশোধ করবে। তার মানে এই এই ধান তো, ধান ধরেন উৎপাদন হয়েছে, ধান কৃষকের কাছেই আছে। তো ধান দিলেই কিন্তু বাইস আলামের লেনদেন শেষ। তারপরে ব্যাংক এই ধানটাকে বাজারে বিক্রি করে লাভ করতে পারতো, কিন্তু তা না করে ওই কৃষকের কাছেই বাই মুরাবাহা পদ্ধতিতে বিক্রি করছে। তখন কিন্তু এই ধানটা যেহেতু তার কাছে আছে, ধান বিক্রি তার কাছেই করলো, যেটা হলো ব্যাংকের পাওনা, পাওয়ার কথা ছিল, ব্যাংকের গ্রহণ করার কথা ছিল, সেইটা ব্যাংক গ্রহণ না করে বললো যে আমার ধানটা আপনি কিনে নেন বাই মুরাবাহা পদ্ধতিতে। তো বাই মুরাবাহা পদ্ধতিতে একটা লাভ যোগ হবে। হ্যাঁ, তো বাজার থেকে একটা লাভ যোগ হবে। বাজারে বিক্রি করলে যেটা, তার থেকে কিন্তু বেশি দামে ব্যাংক তার কাছে বিক্রি করছে। এবারে এই এই আহ, বিকৃত যে ধানটা, হ্যাঁ, ধানটা আসলে সে তাকে বিক্রি করে এই মানে কিস্তিতে অথবা একবারে টাকাটা ব্যাংকের কাছে শোধ দিতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু টাকারই লেনদেন হলো। এরপরে দেখেন প্যারালাল সালাম। ব্যাংক কি করে, যখনই সালাম চুক্তি হয়ে গেল, এই যে প্রথমে যে সালাম চুক্তি হলো, তখনই প্যারালাল আরেকটা সালাম চুক্তি করে ফেলে। ব্যাংক এখনই একই গ্রাহকের কাছে আবার সালাম চুক্তি করে ভবিষ্যতে পণ্য সরবরাহের জন্য। তখন গ্রাহক কিস্তিতে পরিশোধ করে, ধরেন 1 লক্ষ টাকা ব্যাংক দিয়েছে অগ্রিম, 100 মণ, 100 মণ বা 100 টন ধানের জন্য। এখন এই ধানটা এবার বললো যে এবার ওইটা তো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দাম, তা আমি তোমার কাছে 1 লক্ষ টাকার সাথে আর 10,000 টাকা বৃদ্ধি করে মানে কস্ট প্লাস সেল হিসেবে, বা সরি, এটা প্যারালাল সালাম।
হ্যাঁ, 1 লক্ষ টাকা প্যারালাল সালাম করছি, মানে এইটা তো ধান এখনো ব্যাংকের কাছে আসেনি। যা ব্যাংক যেমন কৃষকের কাছে নাই, কিন্তু ও উৎপাদন করে দিবে, বাই সালাম করলো। এখন ব্যাংকের কাছেও পণ্যটা নাই, অগ্রিম পরিশোধ করার ভিত্তিতে যে সালাম, সেটা প্যারালাল সালাম। একই সালামের ভিত্তিতে আরেকটা সালাম, এটা হলো প্যারালাল সালাম। সমান্তরালে আরেকটা সালাম হলো যে আমি আমি ধান পাবো, ওই ধানটা তোমার কাছে আবার বিক্রি করব। তো এই এখানে ধরেন 10,000 টাকা অতিরিক্ত লাভ ঘোষণা করে বিক্রি করে দিল। এবার এই 1,10,000 টাকা কৃষকের কাছ থেকে ব্যাংকের পাওনা সৃষ্টি হলো। এই পাওনাটা গ্রাহক কিস্তিতে পরিশোধ করবে। এটা হলো, তাহলে ঋণ সৃষ্টি হয়ে গেল। এখানেও বাই মুনাফা পদ্ধতিতে ঋণ সৃষ্টি হলো, প্যারালাল সালাম পদ্ধতিতে ঋণ সৃষ্টি হলো। এবার এজেন্সি প্রদান, এবার কি করলো, এই এই পদ্ধতিতে ব্যাংক গ্রাহককে এজেন্ট বা ওয়াকালা হিসাবে নিয়োগ দিয়ে বলে যে এই ধানটা তুমি বিক্রি করে দাও। এজেন্ট হিসাবে বিক্রি করে গ্রাহক বিক্রয় করে এবং কিস্তিতে টাকা পরিশোধ করে। এইটাও মোটামুটি দাম নির্ধারণ করে দেয়। এবং ওই দাম অনুযায়ী ধরেন 1,10,000 টাকাই হয় মোটামুটি। এটাই মানে এটাই বললাম যে একটা রেট, রেটটা কিন্তু ওই যে কি সুদের রেট, সুদের কনভেনশনাল ব্যাংকে সুদের রেটের সাথেই এই মুনাবাহা বলেন, প্যারালাল সালাম বলেন, অথবা ওয়াকালা সেল বলেন, সব জায়গায় যে কস্ট প্লাস সেল হবে, সেলের যে মানে প্রফিট যেটা, সেটা কিন্তু ওই সুদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তো এইখানে যে ফলাফলটা হচ্ছে, পণ্য ব্যাংকের দখলে আসে না, ব্যাংক শুধু টাকা নিয়ে ডিল করে। প্রধান ঝুঁকি কেবল ক্রেডিট রিস্ক। তাহলে কি হলো, সালাম নাম বলছেন সালাম, আসলে কিন্তু কিছুই হচ্ছে না। এইটাই হলো ইসলামী ব্যাংকিং, এইভাবেই চলছে। তাহলে আমরা যে জিনিসটা আমরা আজকে ছোট্ট একটা বিষয় আলোচনা করলাম, বাই সালাম, এবং বাই সালামটা কিভাবে হচ্ছে, বাস্তবতা কি, সেটা আপনারা বুঝতে পারলেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলেও কমেন্ট করবেন, আর সেই সাথে ভিডিওটা শেয়ার দেবেন যাতে অন্যরা এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।